হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা হাফ ভ্যানিলা হাফ চকোলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। অনেকদিন পর এরকম একটা হাফ ভ্যানিলা হাফ চকোলেট কেকের অর্ডার এসেছে। তো এই ডেকোরেশনটা আসলে হাফ ভ্যানিলা হাফ চকোলেট কেকের বেসটা তৈরি করার সময় একটু ঝামেলা পোহাতে হয়। তারপরও কিন্তু এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে। সচরাচর কাস্টমাররা যেকোনো একটা ফ্লেভারেই নিয়ে থাকে। হঠাৎ মাঝে মধ্যে কিন্তু এরকম মিক্স ফ্লেভারের অর্ডার চলে আসে। তখন কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী কাজগুলো করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন যে হাফ ভ্যানিলা হাফ চকোলেট কেকের আমি একটা ২ পাউন্ডের চকোলেট আর ভ্যানিলার স্পঞ্জ তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি ৩ টি লেয়ারে স্লাইস করে নিয়েছি। এই টাইপের মিক্স ফ্লেভারগুলো যখন করা হয় তখন জাস্ট একটু ঝামেলা বেশি করতে হয়। সেটা হচ্ছে ২ টা ফ্লেভার যখন একসাথে সেট করা হয়, তখন ২ টা আলাদা বোলের মধ্যে তারপরে এই মিক্সিং এর ব্যাটারগুলো আলাদাভাবে তৈরি করে নিতে হয়। আর যখন একটা মোল্ডের মধ্যে ২ টা ব্যাটার একসাথে সেট করতে যাওয়া হয়, তখন একটু প্রসেসিং খাটিয়ে কাজগুলো করতে হয়। মাঝখানে আমি একটু হার্ডবোর্ড যেগুলো রয়েছে, সেগুলো একটু কেটে মাঝ বরাবর রেখে তারপরে আমি ব্যাটার ২ সাইডে ২ টা ব্যাটার ঢেলে দেই। যেন পরবর্তীতে ব্যাটারটা ঢালার পর আমি জাস্ট মাঝখানের বোর্ডটা সরাই নিলে এই ২ ফ্লেভার একসাথে মিক্স হয়ে যায় আর বেকিং করার পরও সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই কাজগুলো করার পরও দেখেন কত সুন্দরভাবে ২ টা ফ্লেভার একসাথে মিক্স হয়ে গেছে। আর ২ টা কিন্তু একদম আলাদাভাবেই বোঝা যাচ্ছে যে ২ টা ২ ধরনের ফ্লেভার হয়েছে। আর ২ টা ফ্লেভারের মধ্যে যে পাশে ভ্যানিলাটা রয়েছে সে পাশে ভ্যানিলা ক্রিম আর যে পাশে চকোলেট ফ্লেভার রয়েছে সে পাশে চকোলেট ক্রিম দিয়ে আমি কিন্তু কেকটাকে একদম ফুললি কভার করে নিচ্ছি। আর কভার হওয়ার পর কিন্তু নরমাল ফ্রিজে একটু ক্রাম কোটিং করে রেখে নিলে বেশ ভালো হয়। তবে এখানে আমি বেশিক্ষণ ক্রাম কোটিং করতে পারিনি। আর যেহেতু শীতের দিন তেমন একটা প্রবলেম হয় না, তাই একসাথে আমি ক্রাম কোটটা করার পর অল্প কিছুক্ষণ রেখে তারপরে আমি বাকি ফিনিশিংটা দিয়ে দিয়েছি। আর তার উপর আমাকে কাস্টমার যে ডিজাইনটা দিয়েছিল, এই ডিজাইনটা আমার পেজে আমি বেশ কয়েকবার তৈরি করেছি। তারপরও ওনারা ওনাদের বাচ্চার জন্য কিন্তু এই ডিজাইনটাই সিলেক্ট করেছে। একদমই সিম্পল, সোজা কথায় বলা চলে যে যারা বেকিংয়ের জগতে নতুন তাদের জন্যও কিন্তু একদমই সহজ, যেটাকে বাংলা ডিজাইন আমি বলে থাকি। আসলে 1M নজেল দিয়ে এই গোলাপের ডিজাইনটাকে আমি বাংলা ডিজাইন বলি, কারণ এর মতো সহজ কোনো ডিজাইন আমার কাছে মনে হয় না। সবচাইতে সহজ এই ডিজাইনটা আমার কাছে মনে হয়। আর এই ডিজাইনগুলো আসলে বেশ ভালোই লাগে যেভাবেই করা হোক না কেন। আমি জাস্ট 1M নজেল দিয়ে পুরো ডেকোরেশনটা মানে করে ফেলেছি। 1M নজেলের যে গোলাপের ডিজাইনটা রয়েছে এটা একদমই সহজ বাংলা একটা ডিজাইন। আর এই ডিজাইনটা দেওয়ার পর আমি জাস্ট কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি আর সাইডের অংশে একটা ছোট্ট ডিজাইন এঁকে দিয়েছি। চকলেট চিপস দেওয়ার কারণে চকলেট কেকটা দেখতে বেশি সুন্দর হয়। আর আলহামদুলিল্লাহ চকলেট কেকগুলো অনেক ইয়ামি হয়ে থাকে।